তৃণমূল যে ধরনের দল বা তৃণমূল প্রতিষ্ঠার সঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িয়ে আছে, এই ধরনের দলে তিনিই শেষ কথা, তিনিই সংগঠন, তিনিই সরকার, তিনিই সিস্টেম। এটা আমাদের বুঝতে হবে যে দলটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তিনি গত 25 বছর ধরে দলটা টানছেন, তার নামেই ভোট হয়, তিনি ভোট নিয়ে আসেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন তৃণমূলে তাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠন সাজাতে চাইবেন সেটাই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মন্ত্রী করতে চাইবেন সেটাই হবে। কারণ আবারও বলছি, এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক দলে তামিলনাড়ুতে জয়ললিতা যে দল তৈরি করেছিলেন, বা অন্ধ্রপ্রদেশে, সাবেক অন্ধ্রপ্রদেশে এনটিআর যেভাবে তেলেগু দেশম তৈরি করেছিলেন, সেখানে তারাই মুখ্য ব্যক্তি হন, তারাই ভোটটা আনেন, তাদেরকে কেন্দ্র করেই জনসমর্থন তৈরি হয়, তারাই আবার সেই জনসমর্থন বা জনগণের আবেগকে ভোট বাক্সে নিয়ে যান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন সেটাই হবে। আপনি যদি দেখেন, আরজি করের পর থেকে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় কখনো বিধায়কদের, কখনো দলের সর্বোচ্চ বৈঠকে বারবার বোঝাচ্ছেন যে দলের সব কিছুর বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। দিল্লিতে সংসদীয় দল হোক, পশ্চিমবঙ্গে দলের সংগঠন হোক, কোন শাখা সংগঠনে কে বসবেন, কে বিধানসভায় মুখ খুলবেন, সব তিনিই সিদ্ধান্ত নেবেন। এবং আমি আবারও বারবার আগেও বলেছি যে তৃণমূলের মতো দলে, যেখানে দলটাই পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল, এটাই স্বাভাবিক, এটাই হতে চলেছে। আমাদের ধরে নেওয়া ভালো যে 2026 পর্যন্ত তিনি এভাবেই দল এবং সরকার চালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, এটা তো সবাই জানেন, তো তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার কেন এই কথাটা মনে করিয়ে দিতে হচ্ছে? কারণ যখন আরজি করের সংকট তৈরি হয়েছিল, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মনে করেন যে তার সরকারের বিরুদ্ধে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল, তখন যেহেতু একটা দাবি উঠেছিল যে সরকারের শীর্ষস্তরে পরিবর্তন দরকার, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে সেই রাশটা নিজের হাতে ধরে রাখছেন। উনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে উনিই একমাত্র দলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আর কেউ সিদ্ধান্ত নেবেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিষয়টা চলছিল, আমি কারো নাম করতে চাইছি না, কিন্তু এটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কোনো শক্তিকেন্দ্র নেই, কোনো পাওয়ার সেন্টার নেই, আরও কিছু নেই। এটা যদি একজন রাজনীতির সামান্য ছাত্র হিসেবে আমি ভুল বুঝি, তাহলে ভুল করব। আবারও রিপিট করছি যে তৃণমূল দলটায় একজনই শক্তিকেন্দ্র, একজনই নির্ণায়ক, একজনই ভোট ক্যাচার, একজনই সব কিছু। এবার তিনি যদি সিদ্ধান্ত নিয়ে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের দায়িত্ব ছাড়বেন, তিনি যদি না ছাড়েন, না ছাড়বেন। তিনি যদি অমুক সিদ্ধান্ত নেন সেটাই ঠিক, তিনি যদি তমুককে মন্ত্রী করেন সেটাই ঠিক। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্ষেত্রে সত্যি, আর কোনো কিছু কনস্ট্যান্ট নয়, আর কোনো কিছু ধ্রুবক নয়। এই যে রদবদলের কথা শোনা যাচ্ছে, সেটা কি 26-এর দিকে তাকিয়েই? অবশ্যই, কারণ উনি তো বুঝতে পারছেন যে বিজেপি দিল্লির নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গকে নিশানা করে ঝাঁপাবে। ফলে 2026-এর আগে তিনি যেমন দল গোছাতে চাইবেন, তিনি সরকারকেও আরও মানুষের কাছে নিয়ে যেতে চাইবেন, সরকারকে আরও জনমুখী করতে চাইবেন। মানে তৃণমূলের টার্মে তিনি তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, তার মতো করে চালাতে চাইবেন, সেই জন্য তিনি এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এরপরেও কি 26 বাঁচানো সম্ভব হবে? কারণ বিজেপি তো একদম মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে। বিজেপি মরিয়া হলো, বিজেপি এখনও বাঙালির হৃদয়ের দল হয়ে উঠতে পারেনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির অনেক কাছের নেত্রী। আমরা 2024-এর লোকসভা নির্বাচনেও দেখেছি বিজেপি পশ্চিমবঙ্গের জন্য লম্বা টার্গেট সেট করেও সফল হয়নি। ফলে এখনও এটা নিঃসংশয়ে বলা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলী অ্যাডভান্টেজিয়াস জায়গায় রয়েছে। জোটসঙ্গী কেজরিওয়ালের হার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চিন্তায় ফেললো? না, জোটসঙ্গী কেজরিওয়ালের হার মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো চিন্তায় ফেলেনি। কারণ কেজরিওয়াল ধর্মনিরপেক্ষতার প্রশ্নে টালবাহানা করতেন, তিনি দাঙ্গার সময় মানুষের পাশে যাননি, তিনি অনেক সময় সফট হিন্দুত্বকে প্রশ্রয় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুসলিমদের এরকম মোহভঙ্গ হওয়ার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা যদি দাঙ্গা বা কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় মুসলিমদের পাশে দাঁড়াননি। তিনি সবসময় ল অ্যান্ড অর্ডারকে সুস্থির রেখেছেন, কখনো মুসলিমদের গায়ে আঁচ পড়েনি। তিনি একটা সুন্দর ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গে মেনটেন করেছেন। ফলে অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ ঠিক নয়,
কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন যে বিজেপি বিরোধী সমস্ত ভোটকে নিজের দিকে না রাখতে পারলে বিজেপি ছিদ্র খুঁজে নেবে। সেই জন্য উনি বারবার বলেছেন যে সমস্ত বিরোধীদের এক জায়গায় আসতে হবে। আসলে তিনি বলছেন কিন্তু যে সব বিরোধী ভোটকে তৃণমূল নিজের দিকে টানতে চায়। যারা পশ্চিমবঙ্গে কংগ্রেসীয়, যারা পশ্চিমবঙ্গে সত্যিকারের বামও, তারা যেন কোনো মতে বিজেপিকে সমর্থন না করে। উনি জানেন যে যারা সত্যিকারের কংগ্রেসি, যারা সত্যিকারের বাম, যারা ধর্মনিরপেক্ষ, যারা মনে করে ভারতবর্ষের গণতন্ত্র ঠিক, তারা বিজেপি বিরোধিতার সাথে ওনাকেই ভোট দেবে। সেখানে দাঁড়িয়ে 26-এ তো যদি কংগ্রেস আলাদা করে নির্বাচনে লড়ে, একই অবস্থা কি দিল্লির মতো এখানে না, হবে না, কারণ কংগ্রেসের ভোট ব্যাংকটা 3টে জেলায় সীমাবদ্ধ, মালদা, মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ। সেখানকার মুসলমানরা নিজেদের বাঁচানোর জন্য, গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেবে সেটা দেখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে 2021-এ মুর্শিদাবাদের লোকজনরা তৃণমূলকে ভোট দিয়েছিল, 2024-এ মুর্শিদাবাদ মালদা দু জায়গাতেই তৃণমূল জয় পেয়েছে। ফলে মুসলিমরা যে কারণে অরবিন্দ কেজরিওয়ালের প্রতি দিল্লিতে ক্ষুব্ধ হয়েছে, পশ্চিমবঙ্গে সেরকম ক্ষোভে কংগ্রেসের দিকে ঢলে পড়ার এখনও কোনো কারণ নেই। আমরা দেখলাম রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ শানালেন দিল্লি নির্বাচনে। এক্ষেত্রে যদি পশ্চিমবাংলাতেও 26-এ রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীরা আসেন এবং প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও, সেক্ষেত্রে যে ভোটটা কংগ্রেসের ছিল অর্থাৎ মুসলিম ভোটটা, সেই 27% ভোট নিয়ে তো টানাটানি। সেটা নিয়ে মানে পশ্চিমবঙ্গের মুসলিমরা মানে 2024-এর লোকসভা নির্বাচন দেখলেও মুর্শিদাবাদে কিন্তু অধীর চৌধুরী জিততে পারেননি রাহুল গান্ধী প্রচার করে যাওয়ার পরও। ফলে পশ্চিমবাংলার মুসলিমরা নিজেদের জান মাল এবং সংবিধান গণতন্ত্র বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। মালদাতেও মাথায় রাখবেন যে শেষ পর্যন্ত মানে কংগ্রেসের চাইতে তৃণমূল ভালো ফলাফল করেছে। রায়গঞ্জেও সমানে সমানে কংগ্রেসের চাইতে তৃণমূল এগিয়ে থেকেছে। ফলে পশ্চিমবঙ্গের মুসলিমরা এই আক্রমণে প্রভাবিত হবেন না। আবারও প্রভাবিত হতে পারত যদি মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের মতো দাঙ্গা হলে নিশ্চুপ থাকতেন বা মুসলিমদের উপর আক্রমণের ঘটনায় মুখ খুলতেন না। উনি সবসময় মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন। সেটা ক্যানিংয়ের যে ছেলেটি হরিয়ানায় গিয়ে নিহত হয়েছে তখনও মুখ খুলেছেন, বা ট্রেনে মুসলমানরা আক্রান্ত হলেও উনি মুখ খুলেছেন। ফলে ওনার এই বিপদ নেই। কিন্তু আমরা দেখলাম 24-এ কিন্তু কংগ্রেসের যে উচ্চ নেতৃত্ব তারা কিন্তু বাংলায় সেভাবে ঝাঁপাননি। এবারও 2026-এও তারা কোনো রকম এই ধরনের চাপ তৈরি করবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে জোটের সম্ভাবনা রয়েছে। সেটা দেখা যাক ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যায়।